এবার একটা জিনিস তো আমিও শুনেছি হার্ট অ্যাটাকের ক্ষেত্রে, যে খুব কম বয়সে হার্ট অ্যাটাক হলে সার্ভাইভালের চান্সেস আর লেস, কিন্তু খুব কম বয়সে স্ট্রোকও কি হয়? মানে ইয়াং স্ট্রোক, যেটা ইয়াং স্ট্রোক, প্রথম কথা হচ্ছে ইয়াং স্ট্রোক আমরা কাকে বলি? 40 বছরের নিচে যে ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন তাদের আমরা ইয়াং স্ট্রোক বলি। আচ্ছা, খুব ইন্টারেস্টিং, আপনি যদি দেখেন ভারতবর্ষের ডেমোগ্রাফি, এখন ভারতবর্ষ চতুর্দিকে পড়ছেন যে উইল বি দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য নেক্সট 1 year or 2 years। তো এই যে ব্যাপক আকারে ভারতবর্ষ এগিয়ে চলেছে, এটা তো ডেফিনেটলি খুব বৃদ্ধ মানুষদের ঘাড়ে ভর করে নয় না। তো ভারতবর্ষের যে ডেমোগ্রাফি, সেখানে যদি আমরা দেখি তাহলে মোস্ট অফ দ্য ডেমোগ্রাফি অ্যারাউন্ড 60% ইজ উইদিন দ্য টাইম পিরিয়ড অফ 40 to 45 years, 50 years। তাদের ওপরে আমরা এগিয়ে চলেছি। তো তাদের ওপরে যেমন আমরা এগিয়ে চলেছি, তেমনি এই অ্যামাউন্ট অফ স্ট্রেস তো তারাই বহন করছেন। তাদের লাইফস্টাইল, আমি আমার বাবা বা আমার কাকা বা আমার দাদুদের যেরকম ভাবে জীবন কাটাতে দেখেছি, আমার লাইফস্টাইল বা আপনার লাইফস্টাইল ডেফিনেটলি তার থেকে ড্রাস্টিক্যালি ডিফারেন্ট। তো এই ড্রাস্টিক্যালি ডিফারেন্ট জিনিসটাকে, আপনার যে শরীর, সেটা কিন্তু ড্রাস্টিক্যালি ডিফারেন্ট নয়। মানে আপনি যদি ভাবেন যে আমাদের শরীরের যে গঠন, পরিকাঠামো এবং সেটা যেরকমভাবে ইভলিউট করছে, এটা কিন্তু প্রেটি স্লো। মানে আজকে আমার হার্টটা হঠাৎ করে কিন্তু ডাইনোসরের হার্টের মতো হয়ে যাবে না যে খুব দুম 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 করে সে আমাকে রক্ত সাপ্লাই করবে। ইট হ্যাজ লিমিটেড ক্যাপাসিটি। আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে লিমিটেড ক্যাপাসিটির ওপরে জিনিসটাকে আরো কিরকম ভাবে এফেক্টিভ করা যায়। সো ইটস টেকিং আ টোল। সেই টোলটা কি টোল অন আওয়ার বডি, অন আওয়ার মাইন্ড, অন আওয়ার সাইকি। সো আমরাও কিন্তু অনেক জিনিসকে এমব্রেস করে নিচ্ছি অ্যাজ পার্ট অফ ন্যাচারালাইজেশন। স্মোকিং, হ্যাভিং অ্যালকোহলিক বিঞ্জেস, যে ঠিক আছে এটা করলে পরের দিন আমি হ্যাভিং লট অফ ব্ল্যাক কফি মেবি। তো সেটা করে কি হচ্ছে, শরীরটা একটা চাপের মধ্যে থাকছে এবং সেইটা ইটস রিঅ্যাক্টিং টু দ্যাট। তো তাই জন্য যে কোনো ধরনের অসুখ যেটা আমরা 60, 65, 70-এ পেতাম, সেটা এখন আরো আগে পাচ্ছি, জাস্ট লাইক ইয়াং স্ট্রোক। এইবারে আমরা এক্সট্রাপোলেট করি যে 70 বছর বয়সে একটা মানুষ যে তার কর্মজীবনের প্রায় শেষ প্রান্তে, তার একটা বড়সড় অসুখ হলে অতটা ইম্প্যাক্ট হবে না। কেন? আমরা এই ইম্প্যাক্টটা তার শরীরের কথা ভেবে বলছি না, ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি, ইম্প্যাক্ট অন দ্য ফ্যামিলি। আচ্ছা, যদি 40-এর মধ্যে হয় বা 40-এর আগে হয়, কারণ গোটা জীবনটা তার সামনে পড়ে রয়েছে। দ্য মোস্ট প্রোডাক্টিভ পার্ট অফ দ্য লাইফ, আ ইয়াং হাজব্যান্ড, আ ইয়াং লাভার, and he's probably an earning person, যেটা affected হবে obviously. So you count that 30 years in between, 40 to 70.